তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না, আমার সময় মতো যাবো এ সুযোগ কেউ পাবে না, আর থাপ্পড় দিয়ে পালিয়ে যাব এ চান্স কারোর পায় নাই আর কেউ পাবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার সুবিচর। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতা গেলেই দিদির গরম, বাঁশতলায় এলে ফুল নরম। ওখানে নরম বলে রেহাই আর গরম বলে পেটাই, বাঁচাবার কোনো মাম নাই। তার দরবারে খানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, খানা পুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের পুরোহিত মরুক, মরার পরে দুজনের একটাই নাম, লাশ। কি নাম? লাশ। হাজি সাহেব মরুক আর পীর সাহেব মরুক, মাতাল মরুক আর গেঁজাখোর মরুক, ওই দুজন মরার পরে একটাই নাম, লাশ। মোটাবেন চাল্লা, মোটাবেন চাল্লা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মল্লিক, সব কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সব কটা সমান সমান, তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা শোনাচ্ছে, যাচ্ছিস যখন যা, তবে যাওয়ার সময় দেখে যাস। কবর ডাঙায় যাস আর শ্মশান ডাঙায় যাস, একটু দেখে যাস, কারণ তোর সাথে যাচ্ছে আচাচা বাস। যদি তোর আমল থাকে তাহলে পাস, আর যদি আমল না থাকে, যদি আমল না থাকে তাহলে আধরা বাস। যদি আমল না থাকে তাহলে আধরা বাস। এই ক্ষমতা যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরে শতকোটি দৌড় সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমিকে ত্যাগ করার ওসিলায় পেটে পাথর বাঁধা দরুন, ডান্ডারে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা করতে পেরেছি, তা নাহলে পারতাম না সেই নবী। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মেরে মহতরম বুজুর্গ, কথা শুরু করার আগে একটা কথা আবার শুনিয়ে রাখি। আমরা গর্ব করে বলি মানুষ সৃষ্টির সেরা, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ। কবি লিখেছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কারণটা কি একবার জানতে চাই। মেরে মহতরম বুজুর্গ, আমি MA পাস, আমি BA পাস, আমি গ্র্যাজুয়েশন করেছি, আমি M.Com করেছি, আমার ডিগ্রি অনেক আছে, লোকে আমাকে শিক্ষিত বলে, আমি সমাজের মান্যগণ্য ব্যক্তি, মানব সৃষ্টির সেরা। আসল রহস্যটা কি? আল্লাহ পাক তিনি খালিক, বাকি পৃথিবীর যা কিছু আছে সব মাখলুক, তিনি সবাইকে বানিয়েছেন।
হাটের তলা আলহামদুলিল্লাহ। একটু আগেই বলছিলাম যে মানুষ যাকে চেনে না, যে মানুষ যার ওজন বোঝে না, সেই মানুষের প্রতি ভক্তিও থাকে না, ভয়ও থাকে না। এটা একটা নমুনা। এই বড়বাবু যদি এই পোশাকে কাল সকালে ভুল করে আপনাদের এই পাশের কোনো বাজারে, এই ত্রিমোহিনী বাজারে বসে দোকানে চা খায়, তো চোর এসে পাশে বসবে, ছেঁচড় এসে পাশে বসবে, বিড়ি খাবে আর বাঁধানো করবে, কারণ মানুষটাকে সে চেনে না। যখন বুঝে আসবে যে ইনি থানার বড়বাবু, তখন ওর ভেতরের মেশিন ফুল কাবু, ও তখন গ্লাস ফেলে পালাবে। কথা বলেন নাই? তো যখন চিনবে আর যখন জানবে তখন তার ওজন বুঝবে। এবার আপনাকে জিজ্ঞাসা করি, আপনাদের সবার কাছে প্রশ্ন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ তার মেন রহস্য কি? মেরে বলতো আমাকে এত রাতে তুলেছে, তারপরেও বলছি শোনেন, যারা চলে গেছে ওরা বেঁচে গেছে, যারা চলে গেছে ওরা জোরে বলে বেঁচে গেছে, আর যে কটা বসে গেছে এই কটাই তো ফেঁসে গেছে। তবে এখানে যারা ফেঁসে গেছে আশা রাখি পরকালে তারা বেঁচে গেছে, আর এখান থেকে বেঁচে গেলে পরকালে ফেঁসে গেছে। বাস্তব দেখে না, পরে শোনাচ্ছি। মেরে মতন আল্লাহ ভাইরা, মানুষ সৃষ্টির সেরা তার দুটো রহস্য। এক নম্বর রহস্য, মানুষকে কিছু বোঝালে বোঝে, মানুষকে বুঝানো যায়, জানোয়ারকে বোঝানো সম্ভব জোরে বলেন নয়। দেখবেন কোন ছাত্রকে স্যার যখন বুঝাতে পারে না, তখন কি বলে, আচ্ছা জানোয়ারের পাল্লা করলাম, বুঝাতে পারলাম না। তাহলে জানোয়ারকে বুঝানো জোরে বলে মানুষকে বুঝানো যায়। 30 বছর জলসা শুনে রিয়াসাতুল্লাহ বুড়ো হলো, আরেকজন বুড়ো হতে চললো, আর কত মৌলবীর কবরে গেল, আমাকে বুঝাতে পেরেছে? তাহলে আমার থেকে বড় জানোয়ার এখানে কি হাঁটলেন? মাল বুঝে নাই, কোথায় দেবো? আপনি কি মনে করছেন আমি আইজুলের মতো চিল্লাবো না? তবে আপনাকে ঠিক জায়গাতে দুপোটা দিয়ে পাঠাবো। 30 বছর মসজিদের ইমাম বুঝাতে বুঝাতে কত ইমাম কবরে গেল, আর কত ইমাম এরবার গা ছেড়ে পালিয়ে গেল। আমাকে বুঝাতে পেরেছে? যদি বলেন বুঝাতে পেরেছে? যদি না পেরে থাকে, তাহলে আপনি বসে বসে ভাবেন আমার থেকে বড় জানোয়ার আর কে? কারণ জানোয়ারকে বুঝানো যায়, মানুষ বুঝে। দেখবেন যে ছেলেটা ভালো বোঝে, যে ছেলেটা কথা বললে বোঝে, ইশারা করলে বোঝে, তাকে 5 জনে বলে ছেলেটা ভবিষ্যতে মানুষ হবে। ছেলেটা বোঝে, কথাবার্তা বললে বোঝে, তাহলে বুঝলে মানুষ হবে, না বুঝলে বলে। এবার আমি কি হয়েছি বলে, আমার শ্বশুর যদি বুঝতে পারে যে জানোয়ারের কাছে মেয়ে দিয়েছি, কাল সকালে ছাড়িয়ে দেবে। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, ক্ষমা করবেন। দ্বিতীয়, মানুষকে শ্রেষ্ঠ করার আরেকটা কারণ হলো, মানুষ আগে পিছে ভাবে কি ঘটে গেছে, আর এরকম চললে আগামীতে কি ঘটতে পারে, এটা মানুষ ভাবে। পৃথিবীর আর কোনো জন্তু জানোয়ারে ভাবে? জোরে বলেন ভাবে? ভাবে না, ওরা ভাবতে জানে না। তো কি বলেন জি, আমরা কখনো ভেবেছি যে বিগত দিনে আল্লাহ পাকের হুকুম অমান্য করার জন্য এই মানব জাতিকে আল্লাহ কি পরিস্থিতি করেছে, আর আগামী দিনে আমরা ওই ভুল করলে কি পরিস্থিতি হবে, এটা কোনোদিন ভেবেছি? ভাবি নাই। তাহলে আমি মানুষ বলার মতো এখনো নিজেকে পরিস্থিতি বানাতে পারি নাই। মেরে বলতাম আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বাস্তব শোনাচ্ছি। স্যার নজর কাছে শোনা একটু 2 মিনিট পরে ছাড়বার না, কথা বলা যাবে 2 মিনিট। মেরে বলতাম এই পৃথিবীতে কয়েকটা মানুষ আছে যাদের নাম শুনলে মানুষ ঘৃণা করে, ভুল করে কেউ তার বাড়ির কুত্তাকে ওই নামে ডাকে না। তার একটা নাম হলো আবু জেহেল। পৃথিবীতে শুনেছেন কোন মুসলমান, কোন হিন্দু, কোন জৈন, কোন খ্রিস্টান তার বাচ্চাকে আবু জেহেল নাম রেখেছে?
ডাকে নাই, কারণ এই নামটা অভিশপ্ত। কারণ কি ছিল তার? তিনি কি নবীর কথা শুনতেন না? শুনতেন, কিন্তু নবীর কাছে বসে কখনো শুনতেন না, দূর থেকে শুনতেন। কথাগুলো শুনতেন প্লাস বুঝতেন। তিনি অশিক্ষিত ছিল না। মক্কায় ওই জামানায়, মক্কায় ওই সময়ে আবু জেহেলের থেকে শিক্ষিত কেউ ছিল না। তিনি ছিলেন মক্কার সাহিত্য সম্রাট। তিনি দূর থেকে শুনতেন, কথাগুলো বুঝতেন, আর বোঝার পরে কি বলতেন? ওই ফকিরের বাচ্চা, ওই এতিমের বাচ্চা মোহাম্মদ যা বলতে শুনতে হবে। আমি কি কথাগুলো বুঝি না? আমার কি জ্ঞান গরিমা নাই? আমি কি একেবারে অশিক্ষিত মূর্খ? আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? ওই এতিমের বাচ্চা বলবে, ভিখিরির বাচ্চা বলবে, ওই নিরক্ষর বলবেন আমাকে শুনতে হবে। এই শব্দ কে ব্যবহার করতো? জোরে বলেন, আরো জোরে বলেন। আজকের সমাজের যে মানুষগুলো, সে যে শ্রেণীরই হোক না কেন, আগে বলে আমাদের কথা শোনার পরে মনে মনে করে আমরা কি বুঝি না নাকি? খালি মৌলবীরাই বলে, মৌলবীরা বলি তার চলতে হবে। বুঝতে হবে তা আবু জেহেলের অবৈধ সন্তান, বৈধ নয়। আবু জেহেলকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 65-63 বছর চেষ্টা করেও বুঝাতে পারে। তো আজকে যদি আবু জেহেলকে মৌলবীরা 1 ঘন্টায় বুঝাতে পারবে? বছরে 1 দিন জলসা হলো, আর বক্তা যত ভালো করে বলুন, আরে ও আবু জেহেল কখনো বোঝে নাই, আর বুঝবে? জোরে বলেন, বুঝবে? বাড়ি গিয়ে বসে বসে 4 দোকানে হিসাব করবেন, পাড়াতে কটা আবু জেহেল আছে। খালি কানে হাত দিয়ে জলসা চলছে। তুই তকবীরটা দিচ্ছিস কাকে? যেখানে তকবীর দিয়েছ তুমি বলো তকবীরটা দেওয়ার মতো ছিল কিনা। মেরে মুহতন্দস্ত বুজুর্গ, এই পৃথিবীতে একজন মানুষ গেছেন যাকে মানুষ নাম শুনলে ঘৃণা করে। লোকটার নাম হলো ফেরাউন। কি নাম? যদি বলে তার অপরাধ কি? সে নিজে খোদার দাবি করতো, আনা রাব্বুকুমুল আলা, আমি বড় খোদা। অতএব খোদার দাবি করে যারা, খোদাই দাবি করে যারা, ফেরাউনের আর একটা নাম হলো, বলেন, আর একটা ফেরাউন তারা। কথা মতো এখন চাল্লা মেরে মতো বুঝলো। আমাকে মাফ করে দেবেন, জাস্ট বোঝানোর জন্য বলছি। এই বাচ্চাটা আমার সন্তানের মতো, আমার বড় ছেলে বয়স থেকে বেশি হয়। তবে বুঝলো, কোনো সময় তুমি আমরা অন্যায় করেছে, খারাপ কাজ করেছে, আমি রাগের মতো আচ্ছা বলে মানুষ না শয়তান? যদি বলো মানুষ, কিন্তু শয়তান বলার কারণ হচ্ছে কর্মটা শয়তানের মতো করেছে, তাই ও শয়তান। হ্যাঁ না বলে? কর্ম হ্যাঁ না? বুঝে এসছে? মেরে মতন্দস্ত বুঝেছ। তো ফেরাউন প্রকাশ্য করেছিল আমি খোদা, আর আমি যদি কর্মে ফেরাউনের সাথে মিল খাই তাহলে আমার নাম কি? ফেরাউন। আমার নাম কি? বলেন, ভবিষ্যতের মালিক কে? আল্লাহ। তকদিরের মালিক কে? সত্যি বিশ্বাস? 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 যদি তকদিরের মালিক আর ভবিষ্যতের মালিক আল্লাহ ছিল, 65 বছর পার হয়ে গেছে, এখনো ফজরের নামাজ পড়তে পারে না, অজু করলে ঠান্ডা লাগবে বলে, এশার নামাজ মসজিদে যায় না ঠান্ডা লাগবে বলে, ওই মানুষটা ভোরের বেলা গামছা পরে কাঁধে একটা কোদাল নিয়ে মাঠে ছুটছে। কি ব্যাপার? বলে পানি হয়েছে, বাঁধটা কেটে দিলে আলুটা নষ্ট হয়ে যাবে, পেঁয়াজটা পচে যাবে। ওই সময় থেকে মানুষ বলছে এই বুড়ো বয়সে ছুটছো কার জন্য? কে খাবে তোমার পয়সা? তো তখন ও গর্বের সঙ্গে বলছেন, আমার বাচ্চাদের ভবিষ্যৎ তো আমাকেই করতে হবে। বলে না ভবিষ্যতের মালিক কে? এ সারা কথা আমাকে ফেরাউন। তুই ওর ভবিষ্যৎ কোথাও করে লিখছিস? আল্লাহ যার ভবিষ্যৎটা রহমতের কলম দিয়ে লিখেছে, তুমি সেটাকে কোদালে চেঁচে পাল্টাচ্ছ। নিজে তো ফেরাউনের খাতায় নাম তুলে দিয়েছো বাবা, আর বসে বসে দরুদ শরীফ পড়ছো। আগে নিজে আমল, যদি আমলটাকে পাল্টান আর নিজেকে নিজের জায়গাতে ফিরিয়ে আনেন, তাহলে আপনার জন্য রেহাই। এটা আল্লাহ পাক শোনাচ্ছে, আমি তোমাকে সৃষ্টির সেরা মানুষ করেছি, উম্মতে
মোহাম্মদী করেছি, তোমাকে মুসলমানের ছেলে করেছি, আর আসার সময় মুসলমান হয়ে আসতে বলেছি। কি হয়ে বলেন? জোরে বলেন, কি হয়ে? আর কথা বলে না, কি হয়ে? মুসলমান হয়ে। কোরআন শুনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমাকে ভয় করো। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। কাকে? জোরে বলে, আল্লাহকে। সত্য কথা বলবেন। থানার বড়বাবু আছে, আমি ওনাকে ছোট করতে চাচ্ছি না, আল্লাহ ওনাকে আরো বড় করুক, এই কাঁচা বয়স আরো বড় করুক, পুলিশের উচ্চপদস্থ অফিসার হোক। আমিন বলেন। আচ্ছা, উনি অফিসার বড় হলে আপনাদের ক্ষতি আছে? তো জোরে বলুন আল্লাহ আমিন। আল্লাহ ওনাকে পুলিশের সব থেকে বড় কমিশনার বানাক। বলুন, দেখছেন হিংসা দিচ্ছেন? আমিও বলেন, আপনার প্রতি হিংসা আছে কি? দেশের ছেলে এত বড় অফিসার হবে, ভয় খাচ্ছেন? লাভ আমাদের তো। বলে আল্লাহ আমিন। আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি আমার কাছে আসিস তো মুসলমান হয়ে আসিস। কি হয়ে? জোরে বলে, মুসলমান হয়ে। তো আপনাকে তো প্রথম জানতে হবে আমি মুসলমান হলে কি করতে হবে। জন্ম দিলেই হবে না, দলে থাকলে হবে না। তো আল্লাহ প্রথমে আমাকে ভয় করতে হবে। কাকে? জোরে বলে, আর জোরে বলে। থানার পাশে যখন চোর যায় তখন তার ভেতরটা গর্বে ফুলে যায় না ভয় খায়? ভয় খায়। স্বামীর পাশে যখন বিবি যায় গর্বে ফুলে যায় না ভয় খায়? বাড়ির অভিভাবকের সামনে যখন রাখাল বাখাল চাকর অপরাধ করে যায় তখন গর্বে যায় না ভয় খায়? জোরে বলে। তো আপনার আমার মতো পাক্কা বেনামাজি আরামখোর সুরখোর মসজিদের কাছে গিয়ে কোনদিন ভয় লেগেছে? যদি ভয় লাগলো তাহলে মসজিদের পাশে তাস খেলা খেলবো। যদি ভয় লেগেছিল তো আগান হওয়ার পরে চার দোকানে বসে কারা ছিল। এরপরে নিজেকে মুসলমান বলো? বোকা কথাটা। দুনিয়া তোমাকে মুসলমান বললে কি হবে, খোদা তোমাকে মুসলমান বলে না। আমার বন্ধু, এটা আমি যুক্তির কষ্টি পাথরে যাচ্ছি। খোদার কসম করে বলছি, প্রত্যেকটি যুক্তির পিছনে যদি কোরআন না থাকে, যদি নবীর হাদিস না থাকে, আমি জাইনুল আবেদিন মৌলবি না, আমি আনারের মতো রকম শোনাই না। আপনি ধৈর্য ধরেন, আমি আপনাকে প্রত্যেকটি লাইনের পরে আপনাকে শোনাচ্ছি। হাদিস এটা আছে, কোরআনে এটা আছে। প্রথমে আমাকে ভয় করো। যদি মুসলমান হতে চাও প্রথমে আমাকে ভয় করো। আমার আল্লাহ ভাইরা, একটু বিবির কাছে জিজ্ঞাসা করি, আমি তো মনে হয় আমার নিজের বিবিকে যত ভয় করি এখনো রবকে ততটা ভয় করি। এরপরেও আমি মুসলমান হই। আল্লাহ আমাকে ভাবার তৌফিক দেখি। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করে বলুন আমিন। মেরে মতো বুজুর্গ, ইনি থানার বড় বাবু, এনার সামনে বিড়ি খেতেও একটু ইতস্তত করি না? আমি নেশা করি, সামালতে পারছি না, খাবো তো স্যারকে দেখে একটু সরিয়ে তাল করে কি হ্যাঁ বলে একটু ভয় করি, একটু ভয় করি। কিন্তু দুর্ভাগ্য কোথায় জানেন? সত্য বলেন, আমার বাপের পাশে বিড়ি খাওয়ার সময় ভয় করি। তুই কিসের মুসলমান? হনুমান কথা গা, তোকে তোকে মুসলমান বলে তো মুসলমান ভয় খাবে। তোকে মুসলমান বললে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ফেরেশতারা ভয় খাবে। এজন্য কোরআন শুনিয়ে দিয়েছি, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আমাউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নম্বর 74, 74 নম্বর আয়াতে বাদিকের খ্রিস্টানের মিডিল